বিসমিল্লাহ। মাংস রান্না করে দিয়া দিলাম তেল, গবগবি দিলাম তেল খানি ডাইলে। এখন দিয়া দিব পেঁয়াজ, গরুর মাংসের পেঁয়াজ। এই যে দিয়া দিলাম পেঁয়াজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রান্না। আবার তুলে পোলাওর জন্য রাখতে হইব না, মানে আমি সেটি পুরাটাই গরু মাংস বলতে না, এখন আমি পেঁয়াজ কম খাই। বিরা কেনা জানে। আচ্ছা, দর্শকদেরকে তাহলে বলে দেই, এতদিন আমরা মাংসের মধ্যে প্রচুর পেঁয়াজ দিতাম, এখন আমি পেঁয়াজ খাওয়া কমাই দিছি, বুঝছেন। মনিমা খালি বকে এত পেঁয়াজ খানকে এত পেঁয়াজ খানকে, এর জন্য আমি এখন মনিমার সাথে জিদ করে পেঁয়াজ খাই না। গরুর মাংস লিগে কি আবার যে ও ক্ষতি দেখাইতা আজকে এরা আবার কেনা জানে। আজকে আবার কি তামসা করবো এরা কেনা জানে। তামসা তো শেষ নাই, শেষ নাই, একদিনে এক তামসা। আমি জানি যে গরুর মাংস পেঁয়াজ আমি কাছি, এটা পুরাটাই আমি গরুর মাংসের মধ্যে দিব। কি আবার এমন তামাশা লাগাইছে আজকে এনে কড়ি পেঁয়াজ দিয়ে। কারণ এটা আবার এই যে দর্শক দেখেন, পোলাও রান্না করতে হবে না, না তো আবার তার দিয়ে পেঁয়াজ কাটতে হবে, তখন এই আজকে আবার রং তামাশা দেখাইছে। এই যে গাজর কেটে রাখছি। আচ্ছা ঠিক আছে, এখন একটু দেখাই আজকে আমরা কি কি রান্না করতেছি, আমাদের আয়োজনগুলো। গাজর কেটে রাখছি কারণ আমরা পোলাও রান্না করব, পেঁয়াজ বসাই দিয়েছি, এই যে মাংস রান্না করব, কুরবানির মাংস রান্না করব, এই যে পোলাওর চাল ধুয়ে রাখছি, পোলাও রান্না করব। আর এই যে মনির মায়ের সাজায় বসায় রাখছি, ভিডিও করব। প্রত্যেকটা কাজের পিছনে একটা না একটা উদ্দেশ্য থাকে। মানে মারে সাজায় রাখছে, সাজায় যে পার্কে বসায় রাখছি, হাত পালং নাকি ডাং পালং, পার্কে বসার সিট গুলা থাকে না, ওই ধরেন ওই পার্কে বসে বসে রান্না করে দিতেছি। এই যে খাট পালং এর মামারে বসাইছে, এই যে খাট পালং থেকে আমি নাইমা গেলাম গা। এই যে দিয়ে দিলাম মাছটা, গরম মশলা, তার সাথে ভিন্ডি মাছি হুইট দে, ভিন্ডি মাছি তোমারও দিয়ে দিলাম। তুমি সবকিছু গুছানো, আমরা এলোমেলো ঠেলো ঠেলো কাজ করি না, সবকিছু আমরা গুছানোর কাজ। এদের শশাও কাটা রাখছি, গরুর মাংস হইলে পোলাও হইলে এদের শশা দিয়ে আমরা বর পেটি খামো। আমরা এলোমেলো খুলু খুলু খিচু খিচু। হ্যাঁ, আমরা সকাল থেকে সবকিছু একসাথে গুছাই নিয়ে তারপর রান্না করতে বসি। এই যে শশা 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 আমরা এলোমেলো কাজ করি না, আমরা সব গুছানো কাজ করি। এই যে এখন এটা নিয়ে ফ্রিজে রাখামো, ঠান্ডা হবো, তখন গরম গরম ভাত দিয়ে খাইতে খুব মজা। আচ্ছা চলে যান, আপনি এটা নিয়ে ফ্রিজে চলে যান। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব। এই যে আদা রসুন একসাথে ব্লেন্ডার করা, আদা রসুন আমি একসাথে ব্লেন্ডার করি, দিয়ে দিলাম আদা রসুন। এই মাংসটা রান্না করব, এখানে প্রায় 3 থেকে 3.5 কেজি, 3.5 কেজির মতো মাংস আছে, 3.5 কেজির বেশি হবে, সেই পরিমাণে আমি আদা রসুন দিলাম। দিয়ে দিলাম মরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, ধনিয়ার ফাঁকি, দিয়ে দিলাম লবণ। লবণ দিতে ভুলে যাই আমি সবসময়, আজকে আর সেটা করি নাই, আগে ভাগে লবণ দিয়ে দিছি। আমি এখন একটু পানি নিয়ে আসি। আর এই যে এখানে আছে সব ধরনের বাদাম এবং কিশমিশ বাটা, এটা আমি আজকে মাংসে দিয়ে দিব, কারণ হচ্ছে এটা ফ্রিজে ছিল, এটা মূলত আমি রোস্ট এবং বিরিয়ানির জন্য করে রাখি ফ্রিজে। আজকে যেহেতু পোলাও রান্না করবো, এর জন্য আমি এটা মাংসের মধ্যে দিয়ে দিলাম, কারণ এটা আমার শেষ করা জরুরি। এর জন্য নতুন করে আমি আবার বাদাম এবং কিশমিশ বাটা ফ্রিজে রাখবো, আগেরটা শেষ করলাম। এটা আমার কুরবানির আগের, এর জন্য এটা দিয়ে আমি আর এখন বিরিয়ানি রান্না করতে চাইতেছি না, যার কারণে আমি এটা মাংস ইউজ করে ফেললাম। এবং এই মশলাটার কারণে মাংসটা অনেক বেশি টেস্ট হবে, কিন্তু সবসময় তো মাংসের মধ্যে এত মশলা ব্যবহার করা যায় না, সেজন্য আমি সবসময় ব্যবহার করি না, আজকে করলাম না। মশলাটা আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে দিলাম, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরেও আমি মশলাটা খুব ভালোভাবে কষাই নিব, তারপর মাংসটা দিব। লবণ কি দিছিলাম? হ্যাঁ দিছি মনে হয়। তো মাংসের জন্য মশলা মোটামুটি আমার কমপ্লিট, যা 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 দেওয়া সব দিয়ে ফেলছি। এখন হচ্ছে পাশের চুলে আমি পোলাও বসাই দিব। এই যে পোলাও চাল ধুয়ে রেডি করে রাখছি, এই দেখেন মশলাটা কত সুন্দরভাবে কষে গেছে, তেলগুলি একদম উপরে চলে আসছে। এখনই পারফেক্ট সময় মাংসগুলি দিয়ে দেওয়ার। এখন মাংসটা দিয়ে দিতে হবে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। একটু মাঝখান থেকে ভেঙে ভেঙে কাঁচামরিচগুলো দিয়ে দিই, তাহলে ঝালটা উঠবে। ঠিক আছে,
মাংসটাও এখন দিয়ে দিব। আজকে রান্না করতেছি গরুর মাংস, গাজর পোলাও। যদি সময় পাই একটু চিংড়ি মাছ ভুনা করব, আর যদি না পারি তাহলে করব না, কারণ আমার ঘরে মাংস হলে আর কিছু লাগে না। সবাই মাংস খেতেই পছন্দ করে বেশি। যদিও মাছ করি সেটা শুধুমাত্র আমার জন্য, কারণ সবাই মাংস খাবে, মাছ কেউ খাবে না। ঠিক আছে, এখন ঢেকে দিব। প্রায় 1 ঘন্টা পর আইসা আমি ঝোল এবং আলু দিব। গরুর মাংস তরকারি হয়ে গেছে, কড়াই একটু নাইরা সাইরা দেই। বারবার আমার নজর মনির মার চুরির দিকে। আপনাদের নজর কোন দিকে বললেন? আর হেদার নজর আছে মাংস, আবার বললেন না আপনার নজর খারাপ। হেদার নজর আছে মাংস তরকারি, চুরির মধ্যে না। আর আমার নজর মনির মার চুরিতে। এখন আকর্ষণ হয়েছে তরকারি দিচ্ছে। এই যে আমার আলু কাটা শেষ, আমি এই সামনের বাসায় 9টায়। এই একটা ভাত, একটা গরুর মাংস তরকারি, একটা পোলাও, এটাই আম দিতে আমি 12টা বাজাই দিছুন। না, 1টা বাজে এখন। 1টা বাজাই দিছুন। এখন 1টা বাজে কয়টা বাজে? আজান দিছে। আজান দিছে? আজান দিলে যে একটা রাজানি তো দেয়, তাহলে 1টা বাজে। তাহলে আমি 9টায় আছি, বেলা বাজাই দিছুন 1টা। তাহলে 8 বাদ বাকি কাম আমি কখন করবো, কখন পাটের ঘর থেকে বাইরে মানে শিগগিরি বাইরে। আসলেই কিন্তু একটা মাংসের একটা পোলাও রানতে গিয়া আমার সারা দিন শেষ হয়ে গেছে। কেমনি কি হয়ে যায় মনে আমিও বুঝি না। কোন দিহি এত কাহিনী বাদ দিয়ে তাড়াতাড়ি বাদ দিতে পারেন, আমি কাজ সেরে আমি বাগমু, আমার আর কাজ আছে। এই রনির মা কিন্তু সবসময় আমার এই যে এইভাবে ছোট করে, বুঝছেন, এইভাবে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে। এটা বাদ এটা তরকারি রান্ধিতে তো লাগে দেখতে সময় লাগে, তাহলে আর কাম আমরা কখন করবো? আমি আচ্ছা দর্শক, আপনারাই বলেন, যদি যত্ন সহকারে রান্না করতে হয়, সুন্দর করে রান্না করতে হয়, তাহলে তো একটু সময় লাগবেই, তাই না? মানুষের যত্ন করে রান্ধে নাকি ভাই রান্ধে? মানুষের রান্দা আমার রান্না আর মানুষের রান্না। মনিমা কিন্তু স্বর্ণের চেন আছে, এই যে স্বর্ণের কানের দুল আছে, আমার কিন্তু কিচ্ছু নাই। দর্শক, যদি আমার প্রতি কারো একটু দয়া মায়া হয়, আমার একটা স্বর্ণের চেন আর একটা কানের জিনিস কিনে দিবেন, কারণ মনির মাঠটা যখনই আমি দেখি তখনই আমার লোভ লাগে তার এই স্বর্ণের চেনের প্রতি। আপনার পরনেরটা আমি নিবো কেন? আমার অনেক ভালোবাসার মানুষ আছে, তারাই আমারে দিবেন। অনেক ভালোবাসার মানুষ আছে, আপনারা দেয়, আমার তো ভালোবাসার মানুষ নাই, আমার দেবো কেন? আমি নিজে খান কাটাই বানাইছি, একবার চুরে খাইছে, আবার বানাইছি, চুরে খাইতেছে। মনির মা কত বড় লোক দেখছেন, স্বর্ণের জিনিস একবার চুরি হয়েছে, তারপরে আবার মনির মা এই যে দেখেন, এই যে 2 ভরি স্বর্ণ দিয়ে চেন বানাইছে, তারপরে এটা কি 5 ভরি স্বর্ণ দিয়ে একটা কানের জিনিস বানাইছি। মনে রাউসের জিনিস চুরে খাই হালাইছি, আবার মনে রাউসের জিনিস আবার 2 মাস নাই যে আমাকে একটা স্বর্ণের চেন বানাই দিবে। আবার চুরের পেট ভরাইছি, আবার বানাইছি, আবার চুর তুমি নিবে নিয়ে যাবে। সাবধান থাকেন, দেখেন কিন্তু কি কাইটা লাগবে বলছেন তো। এখানে আলুরা বেদমু, আলুরা একটু ছোট সাইজের কাটছি, আসো দিন বড় সাইজের কাটি, আজকে একটু ছোট সাইজের কাটছি, কিন্তু কালকে রুটি দিয়ে খামু। একটু ছোট সাইজ করে আলুরা কাটতে দিলাম, রুটিটা খাইতে মজা লাগবে। আজকে হয়েছে পোলাও দিয়ে, কালকে রুটি দিয়ে। আজকে পোলাও দেখামো, কালকে রুটি দেখামো। এত কাহিনী বাদ তাড়াতাড়ি এনে বাগুন, তেল মালিশ দেওয়া লাগবে না, তেল মালিশ মেলা মাছ তো। কাঁচা মাছ নামাই কাঁচা মাছ নামাই থেকে যাবো, পরে তুমি আনবে, আমি কাম খাইতে যাই। ওকে, আল্লাহ হাফেজ। এখনকার মতো আবার যখন হয়ে যাবে মাংস পোলাও পুরোপুরি, তখন দেখাবো না। এখন আমরা একটু রেস্ট করি, আমরা ঘাইমা টাইমা একদম ভিজে গেছি না মনে হয়। যদিও বাইরে কিন্তু খুব একটা রোদ নাই, হ্যাঁ, হালকা মেঘলা মেঘলা, কিন্তু একটা মেঘের যে একটা গরম আছে না, চিন্তাই না গরম হচ্ছে। ঠিক না, মানুষ খাই গরমের সহ্য করে খাই না। আর বাবু রয়েছে নাকি? হ্যাঁ, বাবু রয়েছে নাকি? ছোট হয়ে গেছে, এখন আমি জিরার গুঁড়া দিয়ে নামায় ফেলবো।
গরুর মাংসটা আমি একটু ঝোল ঝোল রাখছি, কারণ এখানে অনেকগুলো মাংস, প্রায় 3.5 কেজি 4 কেজি মাংস, না 4 কেজি হবে না, 7 কেজি থেকে একটু কম হবে। এটা আমাদের আজকেই 4 কেজি হবে, আজকেই খাওয়া শেষ হয়ে যাবে না, এটা 2-3 দিন চলবে ইনশাল্লাহ। এর জন্য আমি একটু ঝোল ঝোল রাখলাম, না হলে আমি একদম ভুনা করতাম, যেহেতু এটা পোলাও দিয়ে খাওয়া হবে এবং কালকে চালের রুটি দিয়ে খাওয়া হবে ইনশাল্লাহ। হয়ে গেছে গরুর মাংস। ও না, এটা না, আর এই যে এদিকে পোলাও, এটাও হয়ে গেছে।